দুয়ারে করা নাড়ছে শারদীয়া দুর্গোৎসব। আর তার জন্যই দেবী মায়ের আরাধনায় ব্রতী হওয়ার লক্ষ্যে তাদের প্রস্তুতি জোরকদমে চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংস্থা এবং ক্লাবগুলো। রাজ্যের পুজোর মূল আকর্ষণ আগরতলা শহরকে ঘিরে হলেও এই শহর থেকে 20 কিলোমিটার দূরে বিশালগড়ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসাবে থাকে বরাবরই, যার মধ্যে রয়েছে বিশালগড়ের অন্যতম বনেদি ক্লাব রাউতখোলা যুব সংস্থা। এবছর মিশরের পিরামিড থিমকে সামনে রেখে পুজোর আয়োজন করতে চলছে আয়োজকরা। বিস্তারিত জানাতে গিয়ে ক্লাবের সম্পাদক জানান, পুজোর বাজেট প্রথম দিকে বেশি ধরা হলেও বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য বিবেচনা করে বাজেট কমিয়ে আনা হয়েছে। এবছর তাদের পুজোর বাজেট আনুমানিক 17 লক্ষ টাকা। তার পরিবর্তে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্রচেষ্টা করা হয়েছে ক্লাবের উদ্যোগে। পুজোর দিনগুলোতে বস্ত্র বিতরণ, প্রসাদ বিতরণ সহ অন্যান্য সামাজিক কর্মসূচি এবং সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে ক্লাব প্রাঙ্গণে। নমস্কার। সর্বপ্রথম আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে আমাদের রাউতখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং আগাম শারদীয় দুর্গ উৎসবে প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রত্যেক বছরের নেই এবছরও আমাদের রাউতখোলা যুব সংস্থা ক্লাব একটি বিশেষ আকর্ষণ নিয়ে আমরা রাজ্যবাসীকে উপহার দিতে যাচ্ছি। এবছরের আমাদের বিশেষ থিম থাকছে মিশরের পিরামিড তথা বালির শহর, যেটার বিস্তারিত গত প্রেস মিটে আপনাদের সবাইকে আমরা বলেছিলাম। আর আগামী 8 তারিখ অক্টোবরের 8 তারিখ সন্ধ্যা 7 ঘটিকায় আমাদের পুজো মণ্ডপ উদ্ঘাটন হতে যাচ্ছে এবং 9 তারিখ মহাষষ্ঠী এবং পুজোর 3 দিন, দশমী 4 একদিন। এবং যেভাবে আমাদের গতবারও পূজার মধ্য দিয়ে আমরা যেভাবে জাঁকজমকপূর্ণভাবে আমরা কাটিয়েছি, আশা রাখছি এবছরও আমরা সেরকম জাঁকজমকপূর্ণভাবে আমরা পূজাটা আমরা করতে পারবো এবং রাজ্যবাসীকে একটু বিশেষ উপহার দিতে আমরা পারবো। তাছাড়াও আমাদের রাউতখোলার লোকাল এরিয়াতে আমরা এই বছর আমরা বস্ত্র দান, যেটা বস্ত্র বিতরণ হবে আমাদের পাড়ার বিভিন্ন এরিয়ার মধ্যে সবাইকে নিয়ে, তো সেটাও আমরা এবার বিশেষ কর্ম হিসেবে থাকছি। কত বাজেট এবার? আর মূর্তি শিল্পী বা প্রতিমা শিল্পী এবং যারা মণ্ডপ সজ্জে কারা কারা? আমাদের এবছরের বাজেট ছিল, আমরা যখন ফার্স্ট প্রেস মিট করেছিলাম আমাদের ক্লাবের পুজো কমিটির পরে, আমাদের বাজেট ছিল প্রায় 25 লক্ষ ছুঁই। কিন্তু এই প্রেস মিটের পরে আপনারা দেখতে পেয়েছেন যে সারা রাজ্য জুড়ে কি আমাদের বন্যায় আমরা মানে একটা কবলিত অবস্থায় আমরা ছিলাম। তো আমাদের বিশালগড় রাউতখোলা যে এরিয়াটা আছে সেটাও আমাদের পুরো রাউতখোলা প্রত্যেকটা জায়গা আমরা বন্যায় এফেক্টেড হয়েছি। তার জন্য আমরা এবছর আমাদের ক্লাবের পক্ষ থেকে যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ত্রাণ শিবির বলুন এবং শরণার্থী শিবির বলুন, আমরা সবটাই আমরা ক্লাব করতে আমরা সক্ষম হয়েছি। তারপরে আমরা ক্লাবের কমিটি সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়ে আমাদের যে বাজেটটা ছিল 25 লক্ষ ছুঁই সেটাকে কমিয়ে আমরা 17 থেকে 18 লাখের মধ্যে এনেছি। আর পুজোর যে থিমটা আছে মিশরের পিরামিড, যেহেতু আমরা প্রেস মিট করেছিলাম মিশরের পিরামিড, আমাদের ফার্স্টে আমরা মিশরের পিরামিডের থিম থাকছে। তাছাড়া কিছু আমরা এক্সট্রাভাবে আমরা কিছু করার সামাজিক কর্মসূচি এবং বিভিন্ন দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু সেটাকে আমরা আবার শর্ট করে আমরা পুজোটাই বিশেষভাবে আমরা আকর্ষণ করে তোলার জন্য এবং রাজ্যবাসীকে সেটুকু উপহার দেওয়ার জন্য আমরা সচেষ্ট। অন্যদিকে রাজ্যের পর্যটনের বিভিন্ন ক্ষেত্রকে দর্শনার্থীদের সামনে তুলে ধরতে উদ্যোগ গ্রহণ করেছে বিশালগড়ের অপর এক প্রাচীন ক্লাব বিশ্বপ্রিয় ক্লাব। এবছর তাদের থিম রয়েছে ত্রিপুরার পর্যটন। মূলত রাজ্যের এবং বহিরাজ্যের শিল্পীরা দিনরাত কাজ করে সেই থিমকে ফুটিয়ে তোলার জন্য প্রচেষ্টা জারি রেখেছে। ক্লাবের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো জানান, পুজো আয়োজকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর ক্লাবের উদ্যোগে। এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না। এবছর তাদের পুজোর বাজেট ধরা হয়েছে আনুমানিক 10 লক্ষ টাকা। পূজার থিমটা হচ্ছে ত্রিপুরা পর্যটনের উপরে নির্ভর করে হচ্ছে। তো এখানে আমাদের বাজেট হচ্ছে 8 লাখ টাকার মধ্যে বাজেট। আমাদের প্রোগ্রামে কাপড় বিতরণ থাকবে, এইসব নিয়ে আমরা চেষ্টা করছি করা যায়। কত টাকা বাজেট? 8 থেকে 10 টাকার মধ্যে আমরা বাজেট।
পুজোকে কেন্দ্র করে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমরা বেশি কার থেকে কোনো মানে সারা এইভাবে পরিমাণ চাকরি যা আছে যেটা দিচ্ছে ওটার মাধ্যমে আমরা চালিয়ে যাচ্ছি। তার জন্য বাড়ির জন্য কম দিচ্ছি। পুজোকে কেন্দ্র করে এই কদিন কি সামাজিক কোনো কর্মসূচি থাকছে? এখানে আমাদের বস্ত্র বিতরণ হবে, সামাজিক কিছু প্রোগ্রাম থাকবে। অন্যদিকে বিগত 2 বছর বুর্জ খলিফা ও টুইন টাওয়ারের মাধ্যমে রাজ্যের দর্শনার্থীদের ব্যাপক সংখ্যায় টেনেছিল বিশালগড়ের তরুণ সংঘ। তবে এবছর কিছুটা ভিন্ন দিক নিয়েছে ক্লাব। মূলত তাদের থিম রয়েছে ভূতের উৎসব, যেখানে শুভ শক্তির উদ্ভব হয় অশুভ শক্তির বিনাশের মাধ্যমে, এবং সেই থিমকে ফুটিয়ে তোলার জন্য কাজ করছে কর্মকর্তারা। অন্যদিকে রাজ্যের এবং বহিরাজ্যের শিল্পীরা মণ্ডপ সজ্জা ও চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে ফুটিয়ে তোলার কাজ করে চলছে দিনরাত। এবছর ক্লাবের পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় 15 লক্ষ টাকা। একই সাথে রয়েছে পুজোর দিনগুলোতে সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরোটাই থিম বেস। এবার আমাদের যে প্যান্ডেলটা হবে ভূতের উৎসব, আর এই ভূতের উৎসব মানে হলো একটা অপশক্তি শুভ শক্তিতে রূপান্তর, এই আমাদের থিম। আর সঙ্গে আমাদের যে আবার মূর্তিও আমাদের থিম বেস। আর এখানে আমরা শিব শক্তির যে মহিমা, যে আমাদের যে অসুর বধ বা নিধনের যে মা দুর্গা করেছিল, এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড থেকে শিবেরই শক্তির কল্যাণে এই অসুর বধ হয়েছিল। এই থিমের উপরে বেস করে আমাদের অনুষ্ঠান। আমাদের এবারকার বাজেট প্রায় 15 লক্ষ টাকা। না, তারা লোকাল না, তারা প্রতিমা শিল্পী কুমার চলে, তারক পাল। আর আমাদের যে প্যান্ডেল করছেন উনি নবদ্বীপের পঞ্চানন দেবতা। তাছাড়া গত বছরের মতো এবছরও পুজোর দিনগুলোতে মহামায়া দেবী দুর্গার আবির্ভাবের বর্ণনা তুলে ধরতে বিশেষ আয়োজন করছে উপস্থিত যুবক সংঘ। পুজোর 4 দিন পুজো মণ্ডপে দর্শনার্থীদের দেখানো হবে 20 মিনিটের বিশেষ অনুষ্ঠান, যার নাম রাখা হয়েছে রামচন্দ্রের অকাল বোধন নবরূপে নবদুর্গা। তাছাড়া ক্লাবের সভাপতি সুজয় দে আরো জানান, অন্যান্য বছরের মতো এবছরও নেশা কারবারিদের সামাজিকভাবে বয়কট করার লক্ষ্যে চাঁদা নেওয়া হয়নি তাদের কাছ থেকে। এমনকি মুখ্যমন্ত্রীর বার্তাকে প্রাধান্য দিয়ে ক্লাব সদস্যদের মাধ্যমে চলছে পুজোর আয়োজন। প্রথমেই আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আমাদের অফিসটিলা যুবক সংঘের পক্ষ থেকে শারদীয়র অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি পাশাপাশি যারা এই ক্লাবের সদস্য আছে, আমি ওনাদেরকেও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি শারদীয়ার। আমরা অন্যান্য বৎসরের ন্যায় এই বৎসরও আমরা শারদীয় দুর্গা উৎসব পালন করতে যাচ্ছি। আমরা গত বছর আমাদের যে থিম ছিল সেটাকে একটু অন্যরূপে এইবার রামচন্দ্রের অকাল বোধন, সেই অকাল বোধন আমরা এখানে সপ্তমী থেকে দশমীর দিন পর্যন্ত আমরা দেখাবো। আমরা আমাদের বাজেট, গত বাজেটের যেই বাজেট ছিল আমরা সেই বাজেটই রয়ে গেছে, কারণ আমরা এই বিষয়টা মাথায় রেখেছি যে আমরা কারোর থেকেই কোনো রকম জোরপূর্বক চাঁদা আদায় করি না, বা সেটা মেনেই, সেটা মাথায় রেখেই আমরা বিভিন্ন মানুষের কাছে সবার সহযোগিতা ক্রমেই আরেকটা বিশেষ করে আমরা এইবার সকলেই জানেন যে বন্যার কবলিত কারণে প্রচুর ব্যবসায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে আমরা বাজেটটা অনেক বড় করার প্ল্যান ছিল, কিন্তু আমরা গত বছরের মতো বাজেট পাচ্ছি। আমাদের বাজেট গত বছরের 8.5 লাখ টাকা ছিল, 50 লাখ বাড়ি 9 লক্ষ টাকার মতন হবে, মোটামুটি এতটুকু। গত বছর আপনাদের একটা ক্লাসে ছিল যে কোনো নেশা কারবারির থেকে কোনো চাঁদা আদায় করা হবে না বা চাঁদা নেওয়া হবে না, তাদেরকে একটা সামাজিকভাবে বয়কট করার একটা ছিল। এটা রাজ্য স্তরেও প্রশংসিত হয়েছে গত বছর। ঠিক আমরা এই বছরও
আমরা কোনো রকম কোনো নেশা কারবারি থেকে বা কোনো ইলিগেল বিজনেসম্যান থেকে আমরা একটি পয়সাও চাঁদা নেব না। এই বছর আমরা শপথ করে নিয়েছি। আমরা সবাই মিলে গত বছর যেভাবে সুন্দরভাবে পূজাটা সম্পন্ন হয়েছে, আমরা আশা করি এই বছরও সবার সহযোগিতার ক্রমে মানে পূজা সম্পন্ন হবে। অন্যদিকে বিশাল করে আরো বেশ কয়েকটি বড় আকারের পুজো এবার অনুষ্ঠিত হতে চলছে, যার মধ্যে রয়েছে অফিসটিলা গ্রিন এরো ক্লাব, বিশালকর বাইপাস সংলগ্ন প্রগতি সংঘ, বিশালকর এসডিএম অফিস সংলগ্ন একতা সংঘ। তাছাড়া বিভিন্ন পাড়ার পুজোর আয়োজন ও অন্যান্য বিভিন্ন সংগঠনের উদ্যোগে চলছে পুজোর আয়োজন। ফলে স্বাভাবিকভাবেই এই উৎসবে মহামায়া দেবী দুর্গার আরাধনা এবং রাজ্যের দর্শনার্থীদের বিশাল করে টানতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।